আমরা জানতাম স্যার গতকাল থেকে তুমি নিখোঁজ, তো এলাকার মানুষে অনেক বিভ্রান্তির মাঝে পড়ে গেছেন যে সাকিব কি হইল। তখন তুমি সত্যিটা তুলিয়া ধরবা, কই আসলে বা কিলা কোথায় ছিলাম আমি? ওটা সত্যিটা তুলিয়া ধরবা। আসলে আমি রাত 3:30টার সময় এসেছিলাম বাজারে। আর বাজারে আমার সেই কালীঘাটের পুরনো বন্ধু মুসা ভাইয়ের পার্টনার, ওনাকে পেয়ে ডাইরেক্ট তামাবিল চলে গেছি। তামাবিল থেকে ডাইরেক্ট কিং ব্রিজ নেমেই দেখছি ডাকাতের দল হামলা। বাদে আমি কিং ব্রিজ থেকে সোজা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন এক রিক্সা চালক আমাকে কয় উঠ কইয়া, বাদে কয় ওগু কিডন্যাপার কইয়া, বাদে নিয়া নবাব রোড অন গিয়া পিটিভির গেইটও উল্টা মামলা দিলাইছে। বাদে আমার পাঠান তুলার পুলিশে গুনতে ধরছইন, ধরিয়া বাদে তাবড়া মারছইন। বাদে আমি গালি দিছি, গালি দিয়া হইতে উল্টা মামলা দিমু। মামলা দিয়াও আমার হ্যান্ডকাফ লাগে নিছইন। নিয়া বাদে আমি গেছি, গিয়া বাদে গরম হয়েছি হন। তো সাকিব তুমি শেষ পর্যন্ত বাড়িতে আইলা গেলা? শেষ মুহূর্তে আমি আঙ্কেল একজনের ফলার পাশের বাড়ির জুনেদকে ফোন দিয়েছিলাম। ওকে 3টার সময় বলেছিলাম টাকা 500 বিকাশে দেয় নাই। তারপর আমি ওই যে ড্রাইভারের লোক গেছি, ওকে 100 টাকা ভাড়া দিয়ে আমার কাছে ছিল, দিয়ে হেঁটে কিং ব্রিজ থেকে হেঁটে হেঁটে আসছি। আর তখন ওই রিক্সার যে চালক প্রতারকটি আমাকে পেয়ে কিডন্যাপের মামলা দিয়ে দেয়। আর তখন ওই পুলিশ আমাকে ধরে ফেলে, নিয়ে তার কাছে বসিয়ে আরও 8জন আমরা মোট 8জন ছিলাম, একলগে হারাইছে। বাদে পানিশমেন্ট হয়েছি, আমরা অর্ডার যেটা দিছি সবটা দিছে। বেনসন 2 প্যাকেট আর স্টার 1 প্যাকেট আর বিরিয়ানির পার্সেল 11টা মোট দিছে। আর বাদর দিন বিয়ানে আমার দুঃখে মারি দিছিল, ডাইরেক্ট বিচার দিছি, আমার আলাদা প্রিপার করিয়া দিছে। বাদে আমি ক্যামেরার লাইন ছুটাইছি, চ্যালেঞ্জ দিছি, আমি আসার আগে বারোয়া যাইমু, বারোয়া আইসি, ইটস ওকে। কিলা নাইলা দেখে আনলো পুলিশে আমার নির্যাতন করছেন, কিন্তু ইনশাআল্লাহ এই প্রতিশোধ আমি ইনশাআল্লাহ লইমু। বাড়ি পর্যন্ত আইলা গেলাম, খেয়ে আনলো। অবশেষে আমার সেই পুরনো চাচার চৌধুরী সহযোগিতায় বাড়িতে ফিরে এসেছি। ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।